মাইলস্টোনে কি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছিল। তো আমরা আমাদের বিশ্বাস এবং আমরা আশা করি যে আপনারাও বিশ্বাস করবেন, আমরা খুব দ্রুত এটার ব্যবস্থাটা আমরা নিতে পেরেছি। বিদেশ থেকে, চায়না থেকে, সিঙ্গাপুর থেকে, ইন্ডিয়া থেকে ডাক্তার ছিলেন, তারা সমন্বিতভাবে আলাপ আলোচনা করে চিকিৎসার আমাদের ডাক্তারদেরকে গাইড করেছেন। তারা প্রত্যেকেই বলেছেন, আন্দোলনের সময় আমাদের ডাক্তাররা যে চিকিৎসা দিয়েছেন তাদের ব্যাপারেও বলেছেন, বিদেশি যারা ডাক্তার এসছেন এবারেও যারা আসছেন তারাও বলেছেন যে চিকিৎসার ক্ষেত্রে আমাদের ডাক্তাররা যা করছেন এটা নির্ভুল আছে, কিন্তু তারপরেও কিছুটা নিখুঁত ভাবে করার জন্য তারা আমাদেরকে হেল্প করেছেন। এবং এটাও একটা শিক্ষার মতন হবে আমাদের ডাক্তারদের জন্য, আমাদের নার্সদের জন্য, বিশেষ করে যখন এটা কি বলে এটাকে রোগীর ইনসেন্টিভ কেয়ারে যখন থাকে সেটার ম্যানেজমেন্টটা একটু ডিফারেন্ট হয়। কাজে এই জায়গাগুলোতে আমাদের কিছুটা সক্ষমতা বাড়াতে হবে, সেই লার্নিংটা আমাদের এবার হয়েছে এবং আশা করি আমাদের স্বাস্থ্যসেবার সাথে যারা জড়িত তারা এটা উপকৃত হয়েছেন। এবং যাদের 30% পড়া গেছিল আলহামদুলিল্লাহ তাদের কেউই ক্ষতি হয়নি, ইনশাআল্লাহ তারা বেঁচে গেছেন। তারপর কিছু প্রাণকে আমরা রাখতে পারিনি, সেগুলো অনেক বেশি বার্ন হয়ে গেছিল, এটা কোনোভাবেই রক্ষা করা যেত না। তাদের জন্য আমাদের অনেক কষ্ট সমবেদনা আছে। তাদের মা বাবার যে ক্ষতিটা হয়ে গেল সেটা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমরা চাই যে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে এবং এই সমস্ত দুর্ঘটনার জন্য যে বা যারা দায়ী কিংবা যে ব্যবস্থা দায়ী সেগুলোকে যেন আমরা রেকটিফাই করতে পারি। আমাদের সময় হয়তো আমরা সেগুলো করতে পারবো না, কিন্তু পরবর্তীতে যারা আসবেন তারা যেন এগুলো করে এই সমস্ত দুর্ঘটনার হাত থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে পারেন।